এই 15 বছর তো ঢুকতে দেয়নি, কারণ আমাদের দুঃখ কষ্টগুলো বলতে গেলে আপনার ছবি বানাতে হবে 4-5টা। আমাদের কথাগুলো শুনেন, আপনাদের দর্শকরা কাঁদবে। আমার চেষ্টাই ছিল এক হাতে মৃত্যু এক হাতে মুক্তি। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যানের কাজই তো তাই, মানুষের পাশে দাঁড়ানো। দখলবাজের কাজ তো দখলবাজি করা, এরা মেধাদেরকে নষ্ট করার চেষ্টা করছে। আমি সত্যি কথা বলতে আমি 15 বছর পরে আজকে বিশ্ববিদ্যালয় এবং শহীদ মিনারে আসলাম। এই 15 বছর তো ঢুকতে দেয়নি। আপনারা কেন দেয়নি আপনারা খুব ভালো করে জানেন। ঈশ্বরের কাজই তো ছিল মানুষকে ঢুকতে না দেওয়া, ওরা থাকবে। আজকে জনগণের যে আমরা আসছিলাম মেনলি বন্যাত্মতে সাহায্যের জন্য এবং সহযোগিতার জন্য, আমরা আল্লাহর রহমতে অনেক ভালো রেসপন্স পেয়েছি এবং আমরা কৃতজ্ঞ আমাদের ছাত্রদল এবং বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে। আসলে আমি চাচ্ছি যে আপনাদের ডাইরেক্ট আমরা যে কজন এখানে যোদ্ধারা ছিলাম, আমরা চাচ্ছি যে আপনাদেরকে যে প্লেস করে বলতে, কারণ আমাদের দুঃখ কষ্টগুলো বলতে গেলে আপনার ছবি বানাতে হবে 4-5টা। আমি কি পরিস্থিতি ছিলাম, এই মুন্না কিছে ছিল, এই মৌসুমি কোথায় ছিল, রোজেন কোথায় ছিল, পরাণ কোথায় ছিল, শিবাসানুর বাড়িতে 3-4 বার আক্রমণ করছে খালি ধরার জন্য। তো এগুলো কথা বলতে গেলে আসলে অনেক কথা বলতে হবে, অনেক 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 কথা বলতে হবে, কারণ আমরা 15 বছর ধরে কিন্তু মাঠে আছি। বিএনপি কিন্তু আন্দোলনে 15 বছর আছে। আচ্ছা, এই যে দুঃখ কষ্টগুলো বলতে গেলে আপনাদেরকে অনেক অনেক সময় নিয়ে বলতে হবে। তবে আপনাদের কাছে আমার অনুরোধ যে আমাদেরকে একদিন ডাকেন, আমাদের সবাইকে ডাকেন, আমাদের কথাগুলো শুনেন, আপনাদের দর্শকরা কাঁদবে। এবং আমরা যে কষ্ট বা যে বেদনা, যে অত্যাচার আমরা হয়তো আমরা ধরা পড়লে হয়তো নীল ঘর লাল ঘর আয়না ঘর নীল ঘর আমাদেরকে দেখা দিত। অবশ্য বুকে গুলি খাওয়ার জন্য, কারণ আমার চেষ্টাই ছিল এক হাতে মৃত্যু এক হাতে মুক্তি। এক হাতে মৃত্যু নিয়েছি আর এক হাতে মুক্তি নিয়েছি, আমরা এইভাবে কাজ করেছি। এবং আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সবসময়ের জন্য আমাদেরকে, তারেক রহমান আমাদেরকে সবসময় সাহস দিত এবং বলতো সাবধানে থাকেন। আমাদেরকে টেলিফোন করে ভয়ও পেয়েছে যে আমরা ধরা পড়লাম নাকি, মৌসুমি ধরা পড়লো নাকি, ইথুনবাবু ধরা পড়লো নাকি। তো এই যে আমাদেরকে টেক কেয়ার করার জন্য অভিভাবক ছিলেন, আমরা মায়ের আশীর্বাদে আল্লাহর দোয়াতে আপনাদের জনগণের জন্য আজকে বেঁচে আছি। আজকে 15 বছর পরে খুবই সুন্দর একটা প্রোগ্রাম আপনাদের মাধ্যম দিয়ে করতে পারলাম, আমি সবার কাছে কৃতজ্ঞ। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যানের কাজই তো তাই, মানুষের পাশে দাঁড়ানো। আপনারা হয়তো তাদেরকে পিনিক দিয়ে হয়তো আমাদের লিডারকে বাইরে ফেলে রেখেছেন, আসবেন উনি। আমরা কোনো ঝামেলা চাই না, আমরা মানুষের পাশে থাকতে চাই, মানুষের দুর্যোগ মোকাবেলা করতে চাই। এই যে আজকে বন্যা না, যে কোনো সমস্যার জন্য আমরা বিএনপি সদা প্রস্তুত মানুষের পাশে থাকার জন্য। এটা আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের আদর্শ। দখলবাজের কাজ তো দখলবাজি করা। আজকে আমরা এখানে প্রোগ্রাম করছি, আমরা কিন্তু পারমিশন নিছি, আমাদেরকে কারেন্ট দিছে, আমাদেরকে এইটাই তো হেল্প, এটাই তো বাংলাদেশ। আপনি কালকে করবেন, আপনার স্বাধীনতা কোনো হরণ করার মতো যদি থাকে, ওই যে আবার বললেন যে যারা দখলবাজ, এরা তো ছিল, এখনও আছে, থাকবে কিনা জানি না। দেখেন, আমি আপনাকে কথা বলি, আমি 17 বছর ধরে বাংলাদেশ টেলিভিশনে ঢুকতে পারিনি। আমি উচ্চ পর্যায়ের গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক। 17 বছর আমি ঢুকিনি বিটিভিতে। অতএব আপনি বুঝতে পারছেন যে আমাকে কোথা থেকে সরিয়ে রাখা হয়েছে। এখান থেকে তো আপনি বুঝতে পারবেন, কারণ কোনো কাজ করতে দেয়নি তো এরা মেধাদেরকে নষ্ট করার চেষ্টা করছে, মেধাদেরকে গুলি করে মেরে ফেলছে, রক্ত চুষে খেয়েছে। আপনি বুঝতে পারেননি, আমাদেরকে যদি ধরতো এই মেধাগুলো নষ্ট হতো। তো এদের কাজ ছিল মেধা নষ্ট করা, দেশকে নষ্ট করা। মেধা নষ্ট মানে দেশ নষ্ট। আপনার মধ্যে যে মেধাটা ঘুরপাক খাচ্ছে, 10 বছর পর যে আরও সাবলিত হবে, আরও সুন্দর হবে। তো আপনি সুন্দর কাজ করার জন্য আপনাদেরকে সুন্দর চিন্তা করতে হবে। যদি অভিভাবক খারাপ হয়, ওই সন্তানও খারাপ হবে। নতুন বাংলাদেশ সবসময়ের জন্য আমাদের কাছে ছিল। আমার জানের মধ্যে বাংলাদেশ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ঘোষণা, বাংলাদেশ স্বাধীন, বাংলাদেশ স্বাধীন থাকবে, সবাই সবার মতো করে চলবে, কেউ কাউকে বাধা দিবে না। ওই যে দখলবাজের কথা বললো, দখলবাজ থাকবে না ইনশাল্লাহ।